শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শোনো এক গল্প অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের বন্ধু মীনাক্ষী এসে গেছি আপনাদের গল্প শোনাতে। আজ একটা নয়, ছোট ছোট দুটো গল্প শোনাবো। দুটো গল্পই সিস্টার নিবেদিতার লেখা। প্রথম গল্প ভগবান কৃষ্ণ ও ভগ্নপাত্র। দ্বিতীয় গল্প ভগবান কৃষ্ণ ও তিতির পক্ষীর বাসা। প্রথমে চলে যাব প্রথম গল্পে, ভগবান কৃষ্ণ ও ভগ্নপাত্র। এটাকে গল্প না বলে অনু উপাখ্যানও বলা যেতে পারে। তো চলুন শুনে নেওয়া যাক ভগবান কৃষ্ণ ও ভগ্নপাত্র। একবার ভগবান শ্রীকৃষ্ণকে কোনো এক বিত্তশালী ব্যক্তি আহারের জন্য নিমন্ত্রণ করেন। তিনি বিভিন্ন মূল্যবান পাত্রে বহুবিধ আহার্য ভোজনের জন্য তাকে নিবেদন করেন। সেসব পাত্রের মধ্যে একটি ভাঙা পাত্র ছিল। শ্রীকৃষ্ণের চোখ সর্বপ্রথম সেই পাত্রটির ওপরই পড়ল এবং তিনি সেটিকেই কাছে টেনে নিয়ে তাতে পরিবেশিত আহার্যই গ্রহণ করতে আরম্ভ করলেন। এই দেখে সেই ব্যক্তি তার পদতলে পড়ে তাকে বললেন, হে ভগবান, আপনি পৃথিবীর মানুষদের সঙ্গেও এরূপ ব্যবহার করে থাকেন। যে যত দুর্বল তার প্রতি আপনার কৃপা সব থেকে বেশি। আপাত দৃষ্টিতে মনে হতে পারে ঈশ্বর বুঝি নানাবিধ উপাচারে বহুমূল্য সামগ্রীতে তুষ্ট, কিন্তু তিনি যে অনাথের নাথ, দুর্বলের ত্রাতা, তিনি হৃদয় নৈবেদ্যে তুষ্ট, একথা আমরা বিস্মৃত হয়ে যাই। এবার চলে যাব আমাদের দ্বিতীয় গল্পে, ভগবান কৃষ্ণ ও তিতির পক্ষীর বাসা। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে যখন শঙ্খধ্বনির মাধ্যমে যুদ্ধারম্ভের সূচনা হতে চলেছে, সমস্ত হস্তিযূথ এবং ধনুর্ধারী যোদ্ধারা আক্রমণের জন্য প্রস্তুত। চারিদিকে পতাকা আন্দোলিত হচ্ছে, রথীরা তাদের রথে যুদ্ধারম্ভের জন্য অপেক্ষা করছেন। সেই ভয়ঙ্কর মুহূর্তে শ্রীকৃষ্ণের চোখে পড়ল যে একটি তিতির পক্ষী তার সন্তানের জন্য উদ্বেগ ও আশঙ্কায় ভয়ার্ত হয়ে রয়েছে। ওই পক্ষীটি যুদ্ধক্ষেত্রের মধ্যে অবস্থিত একটি টিলার সানুদেশে তার বাসা তৈরি করেছিল এবং সেখানে তার শাবকদের জন্ম হয়েছিল। তার সেই উদ্বেগ এবং আশঙ্কা শ্রীকৃষ্ণের দয়া আকর্ষণ করল। তিনি রথ থেকে নেমে উদ্বেগ বাকুল পক্ষী মাতার শাবকদের রক্ষার জন্য নিকটে পড়ে থাকা একটি হস্তির গলার ঘণ্টা দিয়ে সেই বাসাটিকে ঢাকা দিয়ে দিলেন। 18 দিন ভয়াবহ যুদ্ধ হলেও সেই তিতির পক্ষীটি এবং তার শাবকগুলি সেই আচ্ছাদনের মধ্যে নিরাপদেই রইল। কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই ধ্বংস হলেও ভগবানের কৃপায় তাদের কোনো ক্ষতিই হল না। প্রথম গল্পে আমরা দেখেছি তার অপার করুণা কিভাবে বিশ্ববাসীর কাছে বর্ষিত হয়। দ্বিতীয় গল্প তার অন্যথা নয়। স্বয়ং পরিত্রাতা হয়ে আর্তের কাছে তিনি বারবার পৌঁছে যান, আর আমরা আর্ত, দুর্বল, দীন, দরিদ্র, ধনী, চণ্ডাল সবাই তার কাছে তার পরম পদকমলে আশ্রয় নিই। শোনো এক গল্প অডিও স্টোরি চ্যানেলে আজকে শোনালাম আপনাদের দুটো গল্প। একটি ভগবান শ্রীকৃষ্ণ ও ভগ্নপাত্র, দ্বিতীয় গল্পটি ভগবান কৃষ্ণ ও তিতির পক্ষীর ভাষা। গল্প কেমন লাগছে তা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। যারা প্রথমবার শুনছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। টাটা।